কি থাকতে পারে? Let us see. Topic হলো circular flow of income in two sector economy. So let us first identify or understand what is two sector economy. From macroeconomics point of view, যে কোনো ইকোনমিতে চারটা সেক্টর হয়, ঠিক আছে? One is household, farm, government and external sector. There are four sectors in an economy from macroeconomics point of view. একটা হলো হাউসহোল্ড, একটা হলো ফার্ম, একটা হলো গভর্নমেন্ট আর একটা হলো এক্সটার্নাল সেক্টর। বাট এখানে আমরা কোয়েশ্চনটা কনফাইন্ড হলো দুইটা সেক্টরে, যে দুইটা সেক্টরের মধ্যে ইনকাম কিভাবে ফ্লো হয়। কি সেক্টর? ওয়ান ইজ হাউসহোল্ড, আনাদার ইজ ফার্ম। সো কি বুঝলাম আমরা এতক্ষণ? যে ম্যাক্রো পয়েন্ট অফ ভিউ থেকে চারটা সেক্টর হতে পারে, হাউসহোল্ড, ফার্ম, গভর্নমেন্ট এন্ড এক্সটার্নাল সেক্টর। এখানে আমরা দেখব দুইটা সেক্টরের মধ্যে ইনকাম কিভাবে ফ্লো হয়, ঠিক আছে? কোন সেক্টর? হাউসহোল্ড আর ফার্ম। ওকে, নাও ইনকাম ফ্লো হয় তার মানে কিটা? ইনকাম ফ্লো হয় মানে দুটা জিনিস, কিভাবে ইনকাম জেনারেট হয় আর কিভাবে ইনকামটা ডিস্ট্রিবিউট হয়। That is, generation and distribution of income is nothing but called circular flow. So আমরা দুটা পয়েন্ট এখানে মেইনলি জানতে পারলাম। পয়েন্ট নাম্বার ওয়ান, যে একটা ইকোনমিতে চারটা সেক্টর হয়, এইখানে আমরা দুটা সেক্টর নিয়ে ডিল করবো। আর পয়েন্ট নাম্বার টু, সার্কুলার ফ্লো অফ ইনকাম কি? সার্কুলার ফ্লো অফ ইনকাম হইলো যে এই পার্টিকুলার দুইটা সেক্টরের মধ্যে কিভাবে ইনকাম জেনারেট হয় আর কিভাবে ইনকামটা ডিস্ট্রিবিউট হয়, ঠিক আছে? নাও আমরা পুরো ফোকাস থাকবো যে হাউসহোল্ড আর ফার্মের মধ্যে কিভাবে ইনকাম জেনারেট হইতে পারে আর কিভাবে ডিস্ট্রিবিউট হইতে পারে। সো লেট আস আন্ডারস্ট্যান্ড হাউসহোল্ড কারা। হাউসহোল্ড মানে আমরা অলরেডি জানিয়ে আইছি, মাইক্রো ইকোনমিক্সও দেখছি। হাউসহোল্ড বলতে আমরা কি বুঝি? ফ্যামিলি বুঝি, ঠিক আছে? বাট ফ্যামিলি ওয়ার্ডটা আমরা ইউজ করি না, আমরা হাউসহোল্ড ওয়ার্ড ইউজ করি। হাউসহোল্ডের কাজ কি, কন্ট্রিবিউশনটা কি? হাউসহোল্ডের কাজ বা কন্ট্রিবিউশন হলো ইট সাপ্লাইজ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। হাউসহোল্ডে কি কাজ করে? ফ্যাক্টরস অফ প্রোডাকশন সাপ্লাই করে। কারে সাপ্লাই করে? সাপ্লাই করে ফার্ম রে। কারে সাপ্লাই করে? ফার্ম রে। তখন ফার্ম কে? ফার্ম মানে প্রোডাকশন ইউনিট, যে কিছু প্রডিউস করে। লিসেন কেয়ারফুলি, ফার্ম মানে কিটা? ফার্ম মানে প্রোডাকশন ইউনিট। প্রোডাকশন ইউনিট মানে যে কিছু প্রডিউস করে। এবং আমরা জানি কোনো কিছু প্রডিউস করতে হলে আমার ফ্যাক্টরস অফ প্রোডাকশন দরকার, ব্রডলি ল্যান্ড, লেবার এটসেট্রা এটসেট্রা। নাও এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন একটা প্রোডাকশন ইউনিটে বা ফার্মে বা প্রডিউসারে কোত্থেকে পাইব? হাউসহোল্ড থেকে পাইব। হাউসহোল্ডে তারে ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা রিসোর্স বা মিনস সাপ্লাই করব, ঠিক আছে? আমরা আন্ডারস্ট্যান্ডিং এ সিম্পলিফাই করার লাগে আমরা একটাই ফ্যাক্টরস অফ প্রোডাকশন ধরলাম, সেটা হলো লেবার। কি ধরলাম? লেবার। তার মানে হাউসহোল্ড লেবার রে সাপ্লাই করে, ঠিক আছে? এখন এই লেবার কই গিয়ে কাজ করে? ফার্মে গিয়ে কাজ করে, অর ইন দা প্রোডাকশন ইউনিট ইট ওয়ার্কস। ফার্মে বা প্রোডাকশন ইউনিটে উইথ দ্য হেল্প অফ দিস ফ্যাক্টরস, দ্যাট ইজ লেবার, কি করেন? গুডস এন্ড সার্ভিস প্রডিউস করেন। কি প্রডিউস করেন? গুডস এন্ড সার্ভিস। গুডস এন্ড সার্ভিসেস আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা, লেট মি রিপিট, কোনো কনফিউশন নাই। দুটা সেক্টর আমরা ধরলাম, একটা হলো হাউসহোল্ড, একটা হলো ফার্ম। হাউসহোল্ডের কাজ হলো ফ্যাক্টরস অফ প্রোডাকশন সাপ্লাই করা। কারে সাপ্লাই করেন? ফার্ম রে সাপ্লাই করেন, মানে প্রডিউসারদের সাপ্লাই করেন। আমরা এক্সাম্পলের লাগে জাস্ট ধরিয়া নিলাম যে একটাই ফ্যাক্টরস অফ প্রোডাকশন সাপ্লাইয়ার, সেটা হলো লেবার। ওই লেবার দিয়া ফার্মে বা প্রডিউসারে বা প্রোডাকশন ইউনিটে কথা একটাই, গুডস এন্ড সার্ভিস প্রডিউস করে। না, যখন এই গুডস এন্ড সার্ভিস সে প্রডিউস করে বা গুডস প্রডিউস করে হোয়াট এভার, সেই গুডস প্রডিউস করার পরে ফার্মে কিটা করে? সেটারে বিক্রি করে, সেল করে। নাও আফটার দিস প্রোডাকশন ইউনিট যখন ফার্মে সেল করে, সেল করার পরে হে কি পার? টাকা পার।
দ্যাট ইজ ইনকাম জেনারেশন শুরু হইল। আমি জাস্ট একদম বিগিনিং এ কইছি সার্কুলার ফ্লো অফ ইনকাম মানে মেইনলি হাউ ইনকাম ইজ জেনারেটেড বিটুইন টু সেক্টরস এন্ড হাউ দিস ইনকাম ইজ ডিস্ট্রিবিউটেড। গল্প এখানেই শেষ। কিভাবে একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে ইনকাম জেনারেট হয় আর সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হয় আমরা ওইটাই জানবো, গল্প ওইখানে। সো লেবার সাপ্লাই ইউর ফার্মে এই লেবার দিয়ে ইউজ করে জিনিস বানাইয়া সে বাজারে বিক্রি করে, বাজারে বিক্রি করার পরে সে টাকা পায়। ঠিক আছে, দ্যাট ইজ ইনকাম স্টার্টেড জেনারেটিং হিয়ার। না ফার্মে যে টাকাটা পার, এই টাকার একটা পার্ট সে লেবার ডে দিব। কারে দিব? লেবার ডে দিব। লেবার ডে যেটা দিব টেকনিক্যালি আমরা এটারে কইমু ওয়েজ। কিটা কইমু? ওয়েজ। লেবারে কাজ করিয়া টাকা পার, ওয়েজ বা স্যালারি, বাট স্যালারি আমরা কনসিডার করি না। নাও মেইন থিং, যে টাকাটা ফার্মে বা প্রডিউসারে হাউস হোল্ডারদের ম্যাক্রো পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে কোয়া হয় ফ্যাক্টর পেমেন্ট। কি কোয়া হয়? ফ্যাক্টর পেমেন্ট। তো তোমরা আনসারে যেখানেই ফ্যাক্টর পেমেন্ট লেখা আছে এটার আন্ডারলাইন করো, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। সো কি কইলাম আমি? হাউস হোল্ড ফার্মে গিয়া কাজ করে, ফার্মে লেবারে লাগাইয়া জিনিস বানাইয়া জিনিস বিক্রি করে, বিক্রি করার পরে ফার্মে টাকা পার, মানে তার মধ্যে ইনকাম জেনারেশন শুরু হইলো। সে যে টাকা পার, এই টাকার একটা পার্ট, সব না, কারণ তার তো অন্য রিসোর্সও দিব, নিজের প্রফিটও রাখবো, একটা পার্ট সে লেবার ডে দেয়। মানে লেবারে যে কাজ করে সে বিনা পয়সায় কাজ করেন না, এগেইনস্ট দিস লেবারার্স আর গেটিং সামথিং, যেটারে আমরা কইবো ওয়েজ পার। আর ফার্মে যে টাকাটা লেবার ডে দেয়, ফার্মে লিখিয়া রাখেন, নোট করে প্রডিউসারে ফ্যাক্টর পেমেন্ট। ফ্যাক্টরের এগেইনস্টে, লেবারের এগেইনস্টে সে যে পেমেন্ট করলো। ঠিক আছে, এখন দ্য মোমেন্ট এই টাকাটা হাউস হোল্ডের কাছে আই গেল, মানে লেবারের কাছে আই গেল, লেবারারে কইব ফ্যাক্টর ইনকাম। লেবারে এটারে কি কইব? লেবারে কইব এটারে ফ্যাক্টর ইনকাম। তো যেখানে এই আনসারে তোমরা ফ্যাক্টর ইনকাম আছে সেটারে আন্ডারলাইন করবা, ইম্পর্টেন্ট। তার মানে এখানে যে ইনকামটা জেনারেট হইলো, সেই জেনারেশনের একটা পার্ট হাউস হোল্ডের মধ্যে ডিস্ট্রিবিউট হইলো। কি হইলো? হাউস হোল্ড বা লেবারের মধ্যে সেই টাকাটা ডিস্ট্রিবিউট হইলো। দ্যাট ইজ দ্য সেকেন্ড ফেজ। না এই যে ডিস্ট্রিবিউশন হলো দুইটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল হলো ফ্যাক্টর পেমেন্ট অ্যাঙ্গেল, আর একটা অ্যাঙ্গেল হলো ফ্যাক্টর ইনকাম অ্যাঙ্গেল। বুঝাইতে পারছি? নাও যখন এই টাকাটা ডিস্ট্রিবিউট হইলো, লেবারারে যখন টাকা পাইলো, সেই টাকা দিয়া লেবারারে কি করব? জিনিস কিনবো। লেবারারে তো জিনিস কিনবো, হ্যাঁ। তার মানে এই টাকার একটা পার্ট ওই প্রোডাকশন ইউনিটে, আমরা এজিউম করলাম ওইটাতে বা অন্য যে কোনোটাতে টাকাটা খরচ হইব, ইনকাম স্পেন্ডিং বা এক্সপেন্ডিচার ফেজ, যেটারে আমরা কইমু দ্য থার্ড ফেজ। Am I clear? Let us repeat. There are two sectors we are assuming. One is household and other is farm. From household, laborers are going and working in the farm, and by their factors, farms producing goods and services, selling it in the market and getting income, and that is called income generation. Whatever income is generated out of this, a part farmer producer will distribute among the household, that is among the laborers. That is called income distribution phase. Fine. Now এই যে income distribution phase, এটার দুটো অ্যাঙ্গেল, one is factor payment, another is factor income. Factor payment is from the producer's point of view or farm's point of view. Factor income is from laborers or household point of view. Once laborers are receiving the income, they will spend it. আরে স্বাভাবিক, আমি যখন ফার্মে গিয়ে কাজ করি আর আমি টাকা পাই, এই টাকা দিয়ে আমি কি করবো? আমি বাজারে গিয়ে জিনিস কিনবো। That money is now again going to another production unit. কথা বুঝলে? And that is called income spending or income distribution phase. মানে আমি আমি প্রডিউসার, তুমি লেবারার, আমার হাত থেকে টাকা তোমার হাতে গেল in the form of wage, in the form of factor income, form of factor payment. তোমার হাতে টাকা গেল, তুমি এই টাকা নিয়ে আবার আমার কাছে আইলে। আমার কাছে মানে আমি মানে প্রডিউসার বা XYZ যে কোনো অন্য প্রডিউসার। কেন আইছো আমার কাছে? কারণ তুমি আমার কাছ থেকে জিনিস কিনলে, and against this you are paying to me.
So the same money is now coming to the hands of producer or farm hands again. This is the whole story about circular flow of income. এখন যা তোমরা ডায়াগ্রামের এক্সপ্লেনেশন লেখছো, বিগিনিং এ লেখছো, এখন তোমরা মিলাইলাম গল্পটা কিটা। হোয়াট ইজ সার্কুলার ফ্লো অফ ইনকাম? সার্কুলার ফ্লো অফ ইনকাম মিন্স how income is generated and distributed among sectors. Among sectors, that is basically two sectors. Now কিভাবে ডায়াগ্রামটা is most crucial. তোমরা ডায়াগ্রামটা যদি ভালো করে ড্র করতে পারো, এক্সপ্রেশনে কাটসেট করো, কোনো সমস্যা না, ডায়াগ্রামই সবকিছু রিফ্লেক্ট করব। কি করবো আমরা? লেফট সাইডে হাউস হোল্ড, রাইট সাইডে ফার্ম। একটা অ্যারোমার্ক দিয়া ফার্মে আনমু, দেখাইমু লেবার সাপ্লাইয়র। এখানে একটা অ্যারোমার্ক দিয়া দেখাইমু যেখানে ইনকাম জেনারেটর। না, ফার্ম থেকে আরেকটা অ্যারোমার্ক আইবো হাউস হোল্ডে, যেখানে আমরা দেখাইমু ইনকাম ডিস্ট্রিবিউটর। আবার হাউস হোল্ড থেকে একটা অ্যারোমার্ক নিয়ে দেখাইমু ফার্মে, যেখানে ইনকাম স্পেন্ডর বা এক্সপেন্ডিচার। সো মেইনলি দেয়ার আর থ্রি ফেজেস। Phase 1, income generation. Phase 2, income distribution. And phase 3, income spending or expenditure. And interestingly, টাকা কোনো ফেজেই বেশিক্ষণ থাকে না। জেনারেশনে যে টাকাটা জেনারেট হলো, তার একটা পার্ট আইজিব এখানে, তার এখানে যে পার্টটা আইব সেটা আবার ঘুরিয়ে এখানে আইজিব। দ্যাট ইজ, ইনকাম ডাজ নট স্টে হেয়ার for a long period of time. It comes in the distribution phase, and again here in the distribution phase it does not stay for a long period of time, কারণ আবার এটা স্পেন্ডিং বা এক্সপেন্ডিচার ফর্মে ফার্মের কাছে বা প্রোডিউসারের কাছে আই যায়। সো ডায়াগ্রাম ইজ ইম্পর্টেন্ট, and after the diagram তোমরা যে এক্সপ্লেনেশন করবে, যা বললাম তা আর যা লেখা আছে তার মধ্যে, and that is most crucial. At least এই কোয়েশ্চনটা যদি আয় না, assertion reasoning take for granted আইবই। মানে কিছু না কিছু কোয়েশ্চেন এই পার্ট থেকে 1 মার্ক হইলে হইব, কারণ এখানে আরো কিছু কনসেপ্ট আছে, স্টক আর ফ্লো, যেটা আমরা নেক্সটে দেখবো। ফর দ্য টাইমিং নট রিকোয়ার্ড। সো হোয়াট ইজ সার্কুলার ফ্লো অফ ইনকাম? যে আমরা 4টা সেক্টর জানি ইকোনমিতে থাকে, আমরা 2টা সেক্টর নিয়ে এখানে ডিল করি, আর ওয়ান ইজ হাউস হোল্ড, অ্যানাদার ইজ ফার্ম। সো আমরা কি পাই? হাউসহোল্ড থেকে লেবার, হাউসহোল্ড থেকে লেবার ফার্মে যার, ঠিক আছে? আর ফার্ম থেকে হাউসহোল্ডে কি আর না 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 ফ্যাক্টর পেমেন্ট, ফ্যাক্টর ইনকাম, আর আরেকটা জিনিস আর গুডস আর সার্ভিসেস। সো লেট মি রিপিট, from household, laborers are supplied to the farm. From the farm, goods and services are coming to the household. এটাকে বলে রিয়েল ফ্লো। কি বলে? রিয়েল ফ্লো। Now, from farms, wages or factor payments are coming to the household, and again this payment is being spent to the farms. That is called money flow. বুঝাইতে পারলাম রিয়েল ফ্লো আর মানি ফ্লো কোনটা? রিয়েল ফ্লো এন্ড মানি ফ্লো এক্সিস্ট ইন দ্য সার্কুলার ফ্লো। আমি ফার্মে গিয়া, প্রোডাকশন ইউনিটে গিয়া কাজ করি, আর আমি যে গিয়া কাজ করি এজ এ লেবার, ইকোনমিক্স এটা হচ্ছে রিয়েল ফ্লো। এবং আমি জিনিস কিনিয়ে আনি আর প্রোডাকশন ইউনিট থেকে, এই জিনিসটা হইতেছে রিয়েল ফ্লো। এখন আমি যখন ফার্মে গিয়া বা প্রোডাকশন ইউনিটে গিয়া কাজ করি, আর সেই প্রডিউসারে আমার টাকা দেয়, ওয়েজ দেয়, ঠিক আছে? দ্যাট ইজ কল মানি ফ্লো। এই ওয়েজটা নিয়ে আমি আবার কোনো প্রোডাকশনের কাছে দিয়া গুডস পাই, বাট গুডস না, আমি যে টাকাটা আবার প্রোডাকশন ইউনিটে দিয়া, দিস ইজ কল মানি ফ্লো। দ্যাট ইজ সিম্পলি, টাকা যখন একটা ফেজ থেকে আরেকটা ফেজে সার্কুলেট হওয়ার, একবার ইনকাম ফেজে সার্কুলেটর, একবার স্পেন্ডিং ফেজে সার্কুলেটর, এটা হলো মানি ফ্লো। আর গুডস এন্ড সার্ভিস আর লেবার যে একটা ফ্লো থেকে আরেকটা ফ্লোতে ট্রান্সফার হয়, এটা হয় রিয়েল ফ্লো। বুঝতে পারছি? So what is circular flow of income? Income generation and income distribution. What is real flow and money flow? Real flow means labor is supplied from one sector to another, and from that sector goods and services are being supplied. That is real flow.
from production sector income is given or paid to the laborers and the same income is again spent for purchasing goods and services, that is called money flow. ঠিক আছে?